স্কুলের দশা বেহাল, কিন্তু বলা যাবে না। স্কুলের দেওয়াল ভেঙে পড়ছে, তবুও বলা যাবে না। কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল শিক্ষক সমিতির সভায় সরকারি স্কুলের কথা বলতে গিয়ে বিরাগভাজন হলেন শিক্ষক। তার মাইক কেড়ে নেওয়ার অভিযোগ। শব্দ পছন্দ না হলেই জব্দ। এমার্জেন্সি বা জরুরি অবস্থার সময় মুখ বন্ধের ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। সেই সময় ইন্দিরা সরকারের বিরুদ্ধে মুখ খোলাই ছিল বিপদের কারণ। সময় পাল্টেছে, ক্ষমতাসীন দলের অভ্যেস পাল্টায়নি। তৃণমূল সরকারের বিরুদ্ধে কথা বলায় এক শিক্ষকের হাত থেকে মাইক কেড়ে নিলেন সংগঠনেরই এক সদস্য। কোচবিহার জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আলোচনা সভায় সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছিলেন শিক্ষক ইয়াসিন মিয়া। শীতলকুচি আওয়ালিকুড়া চতুর্থ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইয়াসিন। তার অভিযোগ, পরিকাঠামো নেই বলেই অভিভাবকরা সরকারি স্কুলে তাদের সন্তানদের পড়াচ্ছেন না। কিন্তু এরপর কি হলো? একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5-40-200 2 লাখ টাকা মাসে পায়। পয়েন্ট থাকলে বলতে পারলে বন্ধ। আপনার যদি মূল পয়েন্ট অনেক অতিথিরা আছে। তৃণমূলের জেলা চেয়ারম্যানের সামনেই শিক্ষকের হাত থেকে মাইক কেড়ে নেওয়ার অভিযোগ। আরেকবার দেখুন। একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5-40-200 2 লাখ টাকা মাসে পায়। পয়েন্ট থাকলে বলতে পারলে বন্ধ। আপনার যদি মূল পয়েন্ট অনেক অতিথিরা আছে। তবে মাইক কাড়ার অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। তাদের দাবি, সময় সীমিত হওয়ায় মাইক নিয়ে নেওয়া হয়। মাইক করার ব্যাপারই নেই, সবাই সীমিত বক্তব্য, 2 লাইনের বক্তব্য বলতে বলা হয়েছে। সেখানে উনি অনেকক্ষণ ধরে বলছিলেন। ব্যাপার না, উনি আমাদের সংগঠনেরই শিক্ষক, উনি হয়তো বুঝতে পারেননি। উনি ওনার ভাব, অনেকদিন পরে বসতে যেটা হয়, ওনার ভাবাবেগ থেকে উনি আরও বলতে চাইছেন, কত কী বলবেন সেই চিন্তা করছিলেন। কিন্তু আমাদের সময় সীমিত হওয়ার জন্য ওনাকে বলা হয়েছে যে আপনার যে পয়েন্ট, সেই 2টি পয়েন্ট বলেই আপনি সীমিত। পছন্দের শব্দ না হলে কি বাক স্বাধীনতায় কম? শীতলকুচিতে শব্দ জব্দের পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি24 ঘন্টা। স্কুলে 300 জন পড়ুয়ার জন্য বরাদ্দ 4 জন শিক্ষক। 5ম থেকে 10ম পর্যন্ত 6টি শ্রেণীতে একসঙ্গে পঠন পাঠন চালানো সম্ভব হয় না কোনোভাবেই। 4 শিক্ষক ছাড়াও স্কুলে নেই আর কোনো কর্মী। লালগড়ের সরকারি স্কুলটি যে এখনো চলছে সেটাই আশ্চর্যের। কিন্তু কেন এমন পরিস্থিতি? আছে কিন্তু নেই। লালগড়ের নেতাই হাই স্কুল সম্পর্কে ঠিক এটাই বলা যায়। সাজানো গোছানো স্কুল ভবন, সার দিয়ে ক্লাসরুম, 100-3 পড়ুয়া, এ পর্যন্ত সব ঠিকই আছে। এরপর শুরু নেই এর পালা। 300 পড়ুয়ার জন্য মাত্র 4 জন শিক্ষক। 5ম থেকে 10ম পর্যন্ত মোট 6টি শ্রেণীতে একসঙ্গে ক্লাস চালাতে হলে দরকার অন্তত 6 জন শিক্ষক। খুব স্বাভাবিকভাবেই সব ক্লাসে নিয়মিত পঠন পাঠনই চালানো যায় না। স্যার নেই কম্পিউটার ক্লাস। কেন স্যার নেই? অন্য ক্লাস নিচ্ছে, স্যার নেই। একদিন দুদিন ক্লাসই হয় না, একটা দুটো। সিলেবাস যে কোনো ক্লাসেই শেষ হয় না তা বলাই বাহুল্য। তাই প্রস্তুতি অসম্পূর্ণ রেখেই মাধ্যমিকে বসছে স্কুলের পড়ুয়ারা। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কি শিখছে? ভীষণভাবে সাফার করছে। তারা টিউশন পড়ে, চেষ্টা করে, কিন্তু আমাদের এখানে যে ইকোনমিক অবস্থা, তারা প্রত্যেকের সাবজেক্টে টিউশন নিতে পারবে সেই তাদের অবস্থা তো নেই। তবে এখানেই শেষ নয়। নেতাই হাই স্কুলে নেই কোনো ক্লার্ক, নেই গ্রুপ ডি স্টাফও। সবটাই সামলান টিচার ইনচার্জ। স্কুলের গেট তিনিই খোলেন, বন্ধ করেন নিজেই। গ্রামের কয়েকজন যুবককে পার্ট টাইম শিক্ষক হিসেবে রাখা হয়েছে। তাদের পারিশ্রমিকও জোগাড় করতে হয় টিচার ইনচার্জ এবং অভিভাবকদের উদ্যোগে। স্কুল মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে বেশ কয়েক বছর হলো, তারপরেও নাকি স্কুলের জন্য পদ তৈরি হয়নি। 2019, 20, 21, 22, 23 চলেই যাচ্ছে, কিন্তু একটা পোস্টও ক্রিয়েট হয়নি, কোনো চিঠি আমার কাছে আসছে না। তখন আমি নিজে থেকে চেষ্টা করা শুরু করলাম।
সমস্ত জায়গাতে চিঠি করতে শুরু করলাম। ছাত্রছাত্রীরা বারে বারে রাস্তা ঘেরাও করেছে, চেষ্টা করেছে, গার্ডিয়ানরাও আমাকে অনেকভাবে সাহায্য করেছে, কিন্তু কোনো রকম আর কিছু হয়নি। এভাবেই চলছে স্কুল। অভিভাবকরা চাইছেন স্কুলের হাল ফেরানোর দিকে নজর দিক প্রশাসন, কিন্তু চাইলেই কি সব হয়? তবে টিচার ইনচার্জ দেবাশিস গিরি জানিয়েছেন, সদ্য উচ্চমহল থেকে তার কাছে ইমেল এসেছে। দ্রুত অন্য স্কুল থেকে 2 জন শিক্ষক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। আপাতত সেই তাৎক্ষণিক সমাধানের দিকেই তাকিয়ে পড়ুয়া থেকে অভিভাবকরা। কবে সেই শিক্ষক পাওয়া যাবে সেটা এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। তাই এখানকার অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী সবারই একটাই দাবি, অবিলম্বে শিক্ষক দেওয়া হোক এই ছাত্রছাত্রীদের কথা ভেবে। নেতাই থেকে সৌরভ চৌধুরী, জি 24 ঘন্টা। সোদপুর পানিহাটিতে পড়ুয়ার অভাবে বন্ধ একটি সরকারি স্কুল। একসময় কচিকাচাদের আওয়াজ স্কুলের ঘন্টার শব্দে গম গম করত যে দোতলা স্কুল, সেই নিবেদিতা প্রাইমারি স্কুল এখন আগাছায় ভরে যাওয়া এক পরিত্যক্ত বাড়ি। স্কুলের হাল দেখে চোখের জল সামলাতে পারেন না স্কুলের প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধান শিক্ষিকা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। আমার কাছে খুব কষ্টের, এই স্কুলটা আমি ইনফেন থেকে তৈরি করেছি। এই স্কুলটা এইভাবে পড়ে জঙ্গল হয়ে গেছে। উনি কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। পানিহাটির নিবেদিতা প্রাইমারি স্কুলটি একসময় পথ চলা শুরু করেছিল তাঁর হাত ধরে। পরবর্তীতে এই স্কুল অধিগ্রহণ করে রাজ্য সরকার। স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। আজ নাটাগড় কদমতলা অঞ্চলে আগাছায় ঢাকা পরিত্যক্ত বাড়ির মতো পড়ে রয়েছে এই স্কুলটি। আর স্কুলের বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে এভাবেই চোখের জল ফেলছেন তিনি। পড়ুয়াদের অভাবেই নাকি বন্ধ হয়ে গিয়েছে স্কুল। আমি চলে গেছি রিটায়ার্ড হয়ে 8 বছর, 8 সালে। আমি এই স্কুল থেকে 8 সালে রিটায়ার্ড হয়েছি। তারপরেও 2-3 জন টিচার ছিল, তবু তারা পরে ছাত্র আসে না দেখে, ছাত্রের অভাবে মানসিকতা তাদের নষ্ট হয়ে গেছে, তারা চলে গেছে টিচাররা। অটোমেটিক এটা একদম খারাপ হয়ে গেছে। তৃণমূল পরিচালিত পানিহাটি পৌরসভার চেয়ারম্যান আশ্বাস দিচ্ছেন, নির্বাচনের পর এখানে ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুল কিংবা কারিগরি শিক্ষা স্কুল চালু করা হবে। এটা প্রায় নিয়ার অ্যাবাউট 10 থেকে 12 বছর বন্ধ রয়েছে প্রাইমারি স্কুল। এটা হচ্ছে পানিহাটির 35 নম্বর ওয়ার্ড, খর্দা বিধানসভার মধ্যে পড়ে, এবং আগামী দিনে এই নির্বাচনের পরে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এটাকে কোনো যদি স্কুল, প্রাইমারি স্কুল ইংলিশ মিডিয়াম করা যায়, কিংবা কারিগরি শিক্ষা দপ্তরের আন্ডারে নিয়ে এটা মহিলাদের কোনো হাতের কাজ শেখানোর স্কুল করা যায়, তার চিন্তা ভাবনা আছে, আমরা এটা করবো। শুধু এই অঞ্চলে না, পানিহাটি, খর্দা, সারা বাংলা জুড়ে বহু অঞ্চলে ছাত্রের অভাবে, শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে রয়েছে। সরকারি স্কুলগুলোয় কোনো পরিকাঠামো নেই এডুকেশন সিস্টেমের। ছাত্ররা যদি স্কুলে যায়, শিক্ষিত হয়, তবেই তো চাকরি পাবে। তা না করে লক্ষ্মীকে ভাতা দিয়ে, সুরক্ষা নিশ্চিত না করে, চাকরি নিশ্চিত না করে, ভবিষ্যৎ নিশ্চিত না করে ভাতা দিয়ে মুখ বন্ধ করে রাখার একটা চেষ্টা। বাংলার মানুষ এই প্রতারণা থেকে মুক্তি চায়। কোথাও পড়ুয়া নেই, কোথাও শিক্ষক নেই, কোথাও আবার শিক্ষক পড়ুয়া থাকলেও নেই স্কুল বিল্ডিং বা ন্যূনতম পরিকাঠামো। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সরকারি স্কুল। যদিও গ্রামাঞ্চলে নিম্নবিত্ত পরিবারের অভিভাবকদের কাছে এখনো একমাত্র সম্বল সরকারি স্কুল। সেই সরকারি স্কুলের হাল ফিরবে আদৌ? বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। শিশু মৃত্যুকে ঘিরে উত্তেজনা। ফুলবাগানে বিসি রায় হাসপাতালে তীব্র উত্তেজনার পরিস্থিতি। সেখানে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। চিকিৎসার গাফিলতিতেই শিশু মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ ফুলবাগান বিসি রায় হাসপাতালে। खाली पापा दिन रात पापा। अम्मी नहीं बोला, बोले थे अम्मी बोलेगा बाबू जल्दी से बढ़ाओ, देखो दादी का रख देंगे। मेरा बड़ा बेटा को हम लेकर
शादी कर रख देंगे क्या खुश कहाँ रखेंगे आंटी मेरा बेटा नहीं है আমি আমার ছেলেকে রাজারহাট থেকে প্রাইভেট ডক্টরকে দেখিয়ে এনেছি শিশু হসপিটালে রাতে 10টা অবধি ডক্টর বলেছে কি শিশু হসপিটাল নিয়ে যাও ওখানে বলবে কি অ্যাডমিট করার জন্য ঠিক আছে পেশাব কিছু করছে না কিছু করতে পারছে না আমার বউ নিয়ে গেছে ভিতরে লিখিয়েছে 45 মিনিট পরে ORS খাওয়াবে তো ডাক্তারকে আমি দুবার বলেছি স্যার ভর্তি করে লুন প্লিজ স্যার ভর্তি করে লুন কিন্তু ডাক্তার বলছে না তুমি ওখানে কি লেখা রয়েছে 45 মিনিট পরে ORS খাওয়াবে ওই 45 মিনিট ORS খাওয়াবো তা কালকে আগে ভর্তি করে নিত তো আমার বাচ্চা আজকে বেঁচে থাকতো। শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো বিসি রায় শিশু হাসপাতালে বিগত 24 ঘন্টায় যেমনটা সূত্রের খবর দুজন শিশুর মৃত্যু হয়েছে দুজনেরই রাজারহাটের বাসিন্দা একজনের বয়স 1.5 বছর আর এবং আরেকজনের বয়স 7 বছর অভিযোগ গতকাল রাতে সর্দি কাশি হয়েছিল রাজারহাটের নিউ টাউনের বাসিন্দা 1.5 বছরের এই শিশুটিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু ভর্তি নেওয়া হয়নি ওআরএস দেওয়া হয়েছিল চিকিৎসকের তরফ থেকে লিখে দেওয়া হয়েছিল কিন্তু তারপর বলা হয়েছিল যে আরো বেশি অসুস্থ হলে তাহলে পরবর্তীকালে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয় সেই জন্য আজকে দুপুর বেলাতে ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয় নিয়ে আসার পর সেখানে তখনও ভর্তি নেওয়া হয়নি তাকে এমনটাই অভিযোগ মৃতের পরিবারের তারপরই দুপুর বেলাতে মৃত্যু হয় আর এই মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে বিসি রায় শিশু হাসপাতালে মৃতের পরিবার পরিজনরা অভিযোগ করছেন যে শিশুটিকে যদি ভর্তি নেওয়া হতো তাহলে অন্ত প্রাণে বাঁচত এবং সেই মৃত শিশুকে নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন রোগীর পরিবার পরিজনরা সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে গোটা বিষয়টা ক্ষতি দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই বিসি রায় হাসপাতালের সামনে বিশাল সংখ্যায় আউটপোস্টে যারা পুলিশ আধিকারিকরা রয়েছে তারা গোটা বিষয়টা ক্ষতি দেখছেন তারা বলছেন যে ভর্তি না নেওয়ার কারণে আজকে এইভাবে বিগত 24 ঘন্টায় দুজন শিশুর মৃত্যু হলো ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে অয়ন শর্মা জি 24 ঘন্টা কলকাতা। এদিকে সিভিক ভলেন্টিয়ার্সের মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কল্যাণীতে জেএনএম হাসপাতালে মেডিসিন বিভাগে ভাঙচুর চলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এক্ষেত্রেও পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনা হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু কল্যাণী জেএনএম হাসপাতালে তুলকালাম হাসপাতালের মেডিসিন বিভাগে রীতিমতো ভাঙচুর চলে সেই ছবি আপনারা দেখছেন কল্যাণী জেএনএম হাসপাতাল এখানেই চিকিৎসায় গাফিলতি হয়েছে আর তার জেরেই এই মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ পরিবারের তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে দেখো সেটা হচ্ছে যে গতকালকে অসুস্থ হওয়ার পরে থেকেই কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন সিভিক ভলেন্টিয়ার এরপরে আজকে দুপুরবেলায় মারা যায় এবং মারা যাওয়ার পরেই তার যে আত্মীয় পরিজন আছে তারা গিয়ে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে গিয়ে তারা ভাঙচুর করে তাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে চিকিৎসার গাফিলতির কারণেই সিভিক ভলেন্টিয়ার তিনি মারা গেছেন এবং রাতেই কিন্তু এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হসপিটাল চত্বরে এবং এখনো পর্যন্ত আত্মীয় পরিজন যারা তারা হসপিটালে ভিড় করে আছে ঘটনার পরিস্থিতি সামাল দিয়ে কল্যাণী থানার পুলিশ সেখানে উপস্থিত রয়েছে। শুভদিন। ধন্যবাদ বিশ্বজিৎ। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে স্বাস্থ্যের বেহাল ছবি সামনে আসছে স্বাস্থ্য কেন্দ্রের বেডে কুকুর স্বাস্থ্য কেন্দ্রে দেখা নেই স্বাস্থ্যকর্মীর আর এই স্বাস্থ্য কেন্দ্রের ছবি দিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর পূর্ব বর্ধমানের আউশ গ্রামের এই ঘটনা স্বাস্থ্য কেন্দ্রে বেডে কুকুর এই যে বেডের অবস্থা আউশ গ্রামের এই স্বাস্থ্য কেন্দ্রের ছবি আপনারা দেখছেন হাসপাতালের বেডে শুয়ে রয়েছে কুকুর স্বাস্থ্যকর্মীর কোনো দেখা নেই এই স্বাস্থ্য কেন্দ্রে ছবি সামনে আসার পরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতোর কুকুর শুয়ে রয়েছে আর পাশাপাশি আপনাদের আরো এক ছবি দেখাচ্ছি সেখানেও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আর সেখানে ঘুরে বেড়াচ্ছে ছাগল একই সঙ্গে দুই ছবি আপনারা দেখছেন রাজ্যের দুই স্বাস্থ্য কেন্দ্রের এই ছবি অরূপ লাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অরূপ দুই ছবি আমরা দেখাচ্ছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সরকারি জায়গা এবং সেখানে শয্যা বেডে কুকুর কোথাও ছাগল ঘুরছে স্বাস্থ্য কেন্দ্রে
দেখো, এই ঘটনায় গত রাত থেকেই এই ছবি ভাইরাল হয়েছে, কারণ আউসগ্রামের বনগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে শোনা যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনারা দেখছেন সেই দুই ছবি, স্বাস্থ্যকেন্দ্রে বেডের মধ্যে কুকুর, আর অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রের সামনেই ঘুরে বেড়াচ্ছে ছাগল। ঠিক আছে, একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো। আউসগ্রাম, পূর্ব বর্ধমানের আউসগ্রামে স্বাস্থ্যের এই বেহাল ছবি। ইমার্জেন্সি বিভাগ, এই যে বেডের অবস্থা। এটা হলো 15 গ্রাম। কথা বলবো অরূপ লাহা আমাদের প্রতিনিধি রয়েছে। অরূপ, যেমনটা বলছিলে তুমি, দেখো, গত রাত থেকে এই ছবি ভাইরাল হয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং এটা পরিষ্কার যাচ্ছে যে বননবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে অর্থাৎ সিঁড়ির নিচে যে বেড রয়েছে, যে বেডে দুটি কুকুর শুয়ে আছে, একটা না দুটি কুকুর শুয়ে আছে। এবং তারপর দিনের যে ছবি পাওয়া গেছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে একদম হাসপাতাল চত্বরে, হাসপাতালের গেটের ভিতরে সেখানে কুকুর ছাগল ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ যে ছবি রাতের বেলা দেখা যাচ্ছে। তার আগে আমরা একটু কথা বলবো, এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে। সজল বাবু, ছবি আমরা দেখাচ্ছি বর্তমানে আউসগ্রামের সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ছবি। বেডে শুয়ে রয়েছে কুকুর, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ছাগল, স্বাস্থ্যকর্মীর কোনো দেখা নেই, কি বলবেন? আসলে কুকুর ছাগলেরই হাসপাতাল হয়ে গেছে ওটা। ওটা এখন পশু হাসপাতালে পরিণত হয়েছে, মানুষের হাসপাতাল ধরিয়ে আছে। ওই কুকুর ছাগলগুলো দেখে আমাদের রাজ্যের বাংলার মানুষগুলো অন্তত বুঝুক কে কাকে ভোট দিয়েছে। আর দেখুন, এই কুকুর ছাগলকে কোনোভাবে অপমান অসম্মান করবেন না। যদি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সুপার স্পেশালিটি হসপিটালটায় বিলিতি কুকুরের ডায়ালিসিস হতে পারে, তাহলে রাস্তার নেড়িকুত্তা একটু বিছানায় শুয়ে আছে, তাও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, তাদেরকে আপনি এইভাবে অসম্মান করতে পারেন না। ধন্যবাদ। আর এই নিয়েই তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। কুণাল ঘোষের বক্তব্য। হাসপাতালে বা প্রাথমিক একটু প্রত্যন্ত এলাকায় কোনো একটা কুকুর ঢুকেছে বা বিড়াল দেখা গেছে, এগুলো তো সপ্তাহে 2টো করে কুকুর 3টে করে বিড়াল থাকতো সিপিএম এর সময়। ওরা অনেকে কুকুর পছন্দ করে, অনেক সময় স্টাফেরা, অনেক সময় কোনো রোগীর পরিবার দুটো খেতে দেয়, এই করে, মানে যারা একটু পশুপ্রেমী হয়তো সেদিকে চলে আসে। সবসময় সেটাকে মানে দোষারোপ করাটা ঠিক না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।